সকলকে স্বাগত আজকের এই আলোচনা অনুষ্ঠানে। তো আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে লগ্নে কেতু থাকলে কি হয়? তো ওখানে দেখলাম ভিডিওটাতে মেইনলি যে বেশিরভাগেরই লগ্নে কেতুটা বাদে সপ্তমে কেতু বেশিরভাগ মানুষেরই রয়েছে। তো এর জন্য প্রচুর রিকোয়েস্ট এসছে যে ম্যাডাম সপ্তমে কেতু থাকলে কি হয় এবং অষ্টমে কেতু থাকলেও কি হয় এই নিয়েও অনেকে আমাকে জানিয়েছেন। তো আজকে আমি মূলত এই ভিডিওতে আলোচনা করব এই যে সপ্তমে কেতু থাকলে কি হয়? অনেকে এই কোয়েশ্চেনটাও করেছেন, অনেকে বলছেন যে সপ্তমে কেতু থাকলে নাকি বেশিরভাগ টাইমটা ডিভোর্স হয়ে যায় বা খারাপ। সেটা কি সত্যি ম্যাডাম? তো আজকে আমি সেই সব নিয়েই আলোচনা করব এবং কোন ক্ষেত্রে ল সপ্তমে কেতু থাকলেও ভালো ফল পাওয়া যায়। অনেক সময় দেখা যায় মোটামুটি খারাপের মধ্যে দিয়েও ভালো চলছে রিলেশনশিপে। সেটা নিয়েও আজকে আমি বলব এবং কি করলে এই বাজে যে জিনিসটা থেকে আপনারা মুক্তি পাবেন সেটা নিয়েও বলব। আর যাদের অনেকেই হয়তো কমেন্ট করবেন বলে ওয়েট করছেন সেটা হচ্ছে অষ্টমে কেতু থাকলে কি হয়? তো অষ্টমে কেতু থাকলে কি হয় সেটা নিয়ে আমি পরের দিন ভিডিওটা আপলোড করব। তো সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো প্রথমেই বলে রাখি সপ্তমে কেতু, ঠিক আছে? কেতু মানে হচ্ছে কেতু কথার অর্থটা প্রথমে বুঝতে হবে। কেতু হচ্ছে বিচ্ছেদ, ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক। কেতু যে কুণ্ডলীর যে ঘরে বসে থাকবে না কেন সেই জায়গাটা থেকে উনি বিচ্ছেদ বা ডিট্যাচমেন্ট কিন্তু ডিনোট করবেন। মানে যে জায়গাটায় বসে থাকবে ধরুন অর্থভাবে বসে আছেন। অর্থভাবে মানে কি? ও যেখান থেকে অর্থ আসবে মানে সেকেন্ড হাউস। সেখানে বসে থাকা মানে কি? উনি সেখানে মানে টাকা পয়সা জলের মতো খরচ হয়ে যাবে এবং একসময় দেখা যাবে টাকা পয়সার প্রতি কোনো মায়া নেই। ঠিক আছে? মায়া, মমতা, ঠিক আছে? অহংকার এই সবের কিন্তু বিনাশ ঘটায় কেতু। একমাত্র কেতুই পারে এই জিনিসটা। এবং সেই ঘরের কি মাহাত্ম্য, সেই ঘর থেকে আমাদের জীবনে কি ইম্পোর্টেন্স আছে, কেতু কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। তো সপ্তমে কেতু, সপ্তম ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? অবভিয়াসলি সবাই জানেন বিবাহ বিচার করা হয়। আমাদের পার্টনার কেমন হবে বিচার করা হবে এবং সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিজনেস বা পার্টনারশিপে অনেকে বিজনেস করে থাকেন। সেইসবও কিন্তু সপ্তম ঘর থেকে কিন্তু বিচার করা হয়ে থাকে। তো প্রথমত এখানে মেন চিন্তাই সবার থাকে সপ্তমে কেতু আছে, আমার কি পার্টনার ভালো হবে না? বা পার্টনারের সাথে কি বিবাহের পর জীবনটা শেষ হয়ে যাবে? এরকম কিছু হবে? তো প্রথমেই বলে রাখি সপ্তমে কেতু আমি যতজনকে দেখেছি এক্সপেরিয়েন্স করে কি হয় মেইনলি আমি সেগুলো বলছি। সপ্তমে কেতু থাকলে প্রথমেই হচ্ছে ভালোবাসায় কিন্তু অনেকেই আঘাত পেয়ে থাকেন। সপ্তমে কেতু থাকলে মানুষ না প্রথম মানে যখন ধরুন খুব কম আপনার এজটা আপনি তখন ঠিক বুঝতে পারেন না আপনি কাকে মানে যার সাথে আপনি রিলেশনে আছেন সে কি আদৌ সেই মানুষটা সত্যি সেই কি আপনার পার্টনার? দেখা যায় এক্ষেত্রে আপনি ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেলেন এবং আপনি না বুঝে মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে তার সাথে বিবাহ করে ফেললেন। ঠিক আছে? কেতু সপ্তমে রয়েছে এবং সেই হঠকারী সিদ্ধান্তের ফল কি হলো? ডাইভোর্স। আপনার বা মনোমালিন্য হয়ে সংসারে প্রচণ্ড অশান্তি কিছুতেই আপনি ভালো থাকছেন না, এটা হলো। সপ্তমে কেতু দেখা যায় আ এই যে ডিভোর্সটা হলো তারপরে আবার আরেকটা বিবাহ হলো। এই জিনিসটা এবং 2nd যে ম্যারেজটা হলো সেটা গিয়ে দেখা গেল টিকে গেল। এই জিনিসটা আমি দেখেছি। সপ্তমে কেতু দেখেছি এই জিনিসটাও দেয় যে, যে ছেলে বা মেয়ে যারই কেতু 7th হাউসে থাকুক না কেন তার একটা ফরেনে যাওয়ার কিন্তু খুব ইচ্ছা থাকে। বিদেশে যাওয়ার চিন্তায় অধীর আগ্রহে বসে থাকে যে কবে আমি বিদেশে গিয়ে ওয়েল সেটেলড হব। এই জিনিসটা একটা দেখেছি এবং এই কারণের জন্য এদের কিন্তু সপ্তমে যাদের কেতু থাকে টাকা-পয়সা কিন্তু একদম টেকে না। প্রচণ্ড পরিমাণে অর্থনাশ এদের হয়ে থাকে। আরেকটা জিনিস যেটা বলে দিই, সপ্তমে কেতু থাকলে কিন্তু সেই মানুষের জল থেকে বিপদের কিন্তু ভয়ের সম্ভাবনা। দেখা যাবে সে খুব ভালো সাঁতার কাটতে পারে। তার জলের প্রতি প্রচণ্ড পরিমাণে অগাধ বিশ্বাস আছে যে জলে নামলে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু সপ্তমে কেতু অনেক সময় কিন্তু জল থেকে বিপদ দিয়ে থাকে। সেকেন্ডলি এই মানুষগুলো কিন্তু প্রচণ্ড মেন্টাল স্ট্রেসে ভোগে। 7th হাউসে কেতু থাকলে। মানসিক দুশ্চিন্তার শেষ নেই। মানে এই আজকে ভালো যাচ্ছে, মানে আজকে কিছুক্ষণের জন্য ভালো গেল, তারপরে কিছুক্ষণের মধ্যে খারাপ। মানে anxiety, ডিপ্রেশন এর জন্য অনেককে আমি দেখেছি 7th হাউসে কেতু ঘুমের ওষুধ পর্যন্ত খেতে ঘুম আসে না রাতে। 7th হাউসে কেতু এইরকমও করায়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 7th হাউসে কেতু থাকলে নিজের স্ত্রী বা ধরুন পুত্র সন্তান বা কন্যা সন্তান রয়েছে তাদের পেছনে, তাদের রোগের পেছনে বিশেষ করে কিন্তু জলের মতো টাকা চলে যায় 7th হাউসে কেতু। এইগুলো কয়েকটা বেসিক আপনাদের আমি বলছি যার মাধ্যমে বোঝা যাবে 7th হাউসে কেতু কি খারাপ ফল দিয়ে থাকে। 7th হাউসে কেতু যাদের ছেলেদের ধরুন রয়েছে তাদের প্রচণ্ড পরিমাণে ইন্দ্রিয় পরায়ণতা থাকে।
মানে প্রচণ্ড অন্য মানে যে জেন্ডার আছে, ঠিক আছে, যে ধরুন ছেলে তার স্ত্রী জেন্ডারের প্রতি প্রচণ্ড পরিমাণে আকর্ষণ। এবং দেখা যায় খুব ছোটোবেলা যখন আমরা ধরুন এই টিনেজে থাকি, সেই সময় দেখা গেল অসৎ সঙ্গে পড়ে গেল, মানে বন্ধু বান্ধবটা খারাপ, তার ইচ্ছা নেই সেখানে যাবার, কিন্তু একটা বাজে জায়গায় চলে গেল, গিয়ে সেখানে টাকা পয়সা খরচা করে ফেললো, মানে বিশেষ করে মেয়ে ঘটিত ব্যাপারই। এইসব ব্যাপারের জন্য এদের কিন্তু অনেক সময় দেখা যায় এরা নিজেরা চায় না, পরবর্তীকালে সেই জিনিসটায় গিয়ে গিল্টি ফিল করে যে কেন আমি সেই সময় এটা করেছিলাম, এটা করার কোনো প্রয়োজনই ছিল না। কেতু এই জিনিসগুলো করিয়ে দেয়, নিজ সঙ্গে জড়িত করিয়ে দেয়, মেয়েদের ক্ষেত্রেও করিয়ে দেয় এমনকি। এবং এদের যাদের মানে স্ত্রী বা ওয়াইফ হয়ে থাকে, ধরুন আপনার ওয়াইফ আছে, ঠিক আছে, কেতু আপনার 7th হাউসে ওয়াইফ হলে সে যে এভরি টাইম কালো গাত্রবর্ণরই হবে তা কিন্তু নয়। সে কিন্তু মাঝারি হাইটের হতে পারে, সে লম্বাও হতে পারে, সে ফর্সাও হতে পারে। কেন হবে সেটাও আমি বলে দিচ্ছি। কেতু থাকলে বেশিরভাগ টাইমটাই বলা হয় যে ওয়াইফ হবে তিনি কালো হবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে এক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় স্ত্রীর স্বাস্থ্যও ভালো যায় না, স্ত্রী প্রচণ্ড রুগ্ন হয়ে থাকে। এবং দেখা যায় যে স্বামীর যে আত্মীয় স্বজন আছে তার সাথে স্ত্রীর কিন্তু বনিবনা হয় না। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্ষেত্রে যে স্ত্রীর মানে রিলেটিভসদের সাথে হাজব্যান্ডের সেরকম ভালো বনিবনা নেই বা তাদের সাথে সম্পর্ক নেই। প্রথম দিক থেকেই এমন কিছু ঘটনা স্বামীর পরিবার বা স্ত্রীর দিক থেকে ঘটে গেছে যার জন্য সম্পর্ক রাখতে পারছেন না। এই জিনিস দেখা যায়। আবার দেখা যায় স্ত্রী এবং স্বামীর মধ্যে অমত, মানে মতের মিল নেই একদমই। স্বামী নর্থ পোল তো স্ত্রী সাউথ পোল, এই জিনিসটা দেখা যায়। আবার দেখা যায় এদের যে মানে কি বলবো ভাবনা চিন্তার মধ্যে তো প্রথম কথা জিনিস হলোই। আবার দেখা যায় কি বলুন তো, কেতু মানে ডিট্যাচমেন্ট তো। কেতু কি করে, যত ধরুন স্বামী ঠিকঠাক আছেন, স্বামী স্ত্রীকে নিজের কাছে চাইছেন যে আমার সাথ দেবে এভরি টাইম, কিন্তু দেখা যায় স্ত্রীর এই সংসারের প্রতি সেরকমভাবে ইচ্ছাটা নেই, বা উনি ইচ্ছা হারিয়ে ফেলছেন এবং অন্যদিকে মাইন্ড যাচ্ছে। চলে যেতেই পারে, কারণ কেতুর একটা নজর পড়েছে না সেই হাউসটার প্রতি। কেতু কি করবে, স্ত্রীকে ওই সংসার জীবনটা থেকে না বের করে নিয়ে আসতে চাইবে। স্ত্রীকে শুধু এমন ভাবনা চিন্তা দেবে যে তোমার জন্য ঘর সংসার নয়, তোমার জন্য অন্য কিছু, তুমি আধ্যাত্মিক পরিবেশে চলে যাও, এরকম ধরনের চিন্তা ভাবনাও দেবে, যাতে গিয়ে স্ত্রী একটা বৈরাগ্যে চলে যায় এবং স্বামীর এক্ষেত্রে কি হবে, মনটা খারাপ হতে থাকবে। এই জিনিসগুলো আমি দেখেছি কেতু 7th হাউসে থাকলে। আমি কিন্তু কেতু 7th হাউসে থাকলে কি কি দিয়ে থাকে সবার ক্ষেত্রে এক হবে না, কিন্তু সবার ক্ষেত্রে আলাদা। আমি সেগুলো সব কিছু নিয়ে আলোচনা কিন্তু এই ভিডিওতে করব, কি কি হয়ে থাকে আমি যতগুলো দেখেছি আমি সেগুলো নিয়ে কিন্তু বলছি। আবার নারীদের ধরুন জন্মছকে কেতু রয়েছে 7th হাউসে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এক্ষেত্রে কি হবে, নারী এবং স্ত্রী দুজনের ক্ষেত্রেই দেখা যায় রিলেশনশিপটা না টালমাটাল প্রচন্ড। নিজের ফ্যামিলি নিজের শত্রু, বিশেষ করে শ্বশুরবাড়ির দিক থেকে মানে সাপোর্টটা দুইজনই পায় না। আবার দেখা যায় পায়, কেউ পায়, কেন পায় সেটাও বলছি। আবার দেখা যায় যে যাদের নারীদের প্রথম জীবনে অনেকগুলো সম্পর্ক হয়েছে এবং একটাও টেকেনি, কারণ কোনটা আসল তার জন্য লাইফ পার্টনার সে বুঝতে পারেনি। এবং প্রত্যেকবারই একটা কেতু এমন একটা ক্রিয়েট করবে যে প্রত্যেকবারই এমন একজনকে পাঠাবে মনে হবে যেন এই ঠিক, কিন্তু এত টক্সিসিটি যে আপনি বুঝতে পারবেন না এবং বারবার এইভাবে পার্টনার চেঞ্জ হতে থাকবে, কিছুতেই মানে মনের দিক থেকে শান্তি পাবেন না সম্পর্কে। এই একটা মেয়েদের হয় কি, কেতু থাকলে স্বামীর সাথে কিন্তু প্রচন্ড অশান্তি ভোগ করতে হয়। কি হয়, স্বামী প্রচন্ড রোগে ভোগে হয়, বা ইনলস মানে শ্বশুরবাড়ির দিক থেকে প্রচণ্ড বাজে রকমের কটু কথা শোনানো, ঠিক আছে? থার্ড পার্টি ইনভলভমেন্ট হতে পারে। স্বামী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেল, সেই জন্য আপনার প্রবলেম, বা আপনি সম্পর্কে নিজের বিবাহিত থাকাকালীন অন্য কারোকে ভালো লেগে গেল, এই জিনিসটা করায়। আবার কি হবে, নারীদের মনে জেলাসি তৈরি হবে। সেইসব মানুষরা প্রচণ্ড জেলাস ফিল করবে মনের দিক থেকে। পজেসিভও হবেন এবং রিলেশনশিপে। এবং সবথেকে বড় কথা, সবসময় কি খারাপ হয়? কেতু থাকলে কি ডিভোর্সই হয়ে যাবে? কে বলেছে? এটা থেকে কিন্তু বাঁচার উপায় রয়েছে। কেতু একমাত্র বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, ধরুন ৭ম কেতু রয়েছে, আর সেই কেতুকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। সেক্ষেত্রে তার লাইফে মানে যার লাইফে ছেলে হোক বা মেয়ে হোক,
কেতু রয়েছে সেভেন্থে, তারপরেও দেখা যাবে যে ওয়াইফ এলো প্রথম, হ্যাঁ তবে একদম যে বেঁচে যাবে তা না, কেতুর কিন্তু কিছু ম্যালিফিক এফেক্ট সেখানে নষ্ট হবে। প্রথমত দেখা যাবে সেই ছেলেটির সেভেন্থ হাউসে কেতু, ঠিক আছে? এখানে আমি একটা গল্পই বলে দিচ্ছি, কেন আমার নিজের চোখে দেখা। সেভেন্থ হাউসে কেতু, সেই মানুষটা নিজের কলেজ জীবনে এমন একজনের সাথে রিলেশনে জড়ালো, মনে হলো সেই ঠিক একদম। কি হলো, সেই মেয়েটি ঠিক বেরোলো না। সেই মেয়েটি তার সাথে রিলেশনে থাকাকালীনই অন্য আরেকজনের সাথে রিলেশন করে চলে গেল, এবং ছেলেটি তো মন থেকে তাকে ভুলতে পারছে না। এবার সে কি করবে? সে ভাবলো হয়তো পরবর্তীকালে মেয়েটা ফিরে এলেও ফিরে আসবে। সে কি করলো, তার বাড়িতে জানালো রিলেশনশিপটা নিয়ে। বাড়িতেও বলল না, মেয়েটা ঠিক না। দুদিক থেকে রিজেকশন ছেলেটা পেলো, এদিকে ছেলেটা মাঝখানে পিষছে, ঠিক আছে? গেল, ছেলেটা এরমভাবে চলতে থাকলো। ছেলেটা ভাবলো জীবনে হয়তো কোনোদিন আর আমি কাউকে পাবো না, কারণ ছেলেটা তো সৎ, সে তো নিজের মন থেকে ভালোবেসেছে। পরবর্তীকালে একজন তার লাইফে এলো, তার কেতুর ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে সেই ছেলেটির ওপর, মানে ছেলেটির সেভেন্থ হাউসে কেতু, এবং সেই কেতুর ওপর বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এবং কেতু বৃহস্পতির ঘরেই অবস্থান করছে। এটা কিন্তু আমি মেনশন করতে ভুলে গেছিলাম। যে মেয়েটি এলো, সেই মেয়েটি কি হলো, সেই মেয়েটি গাত্রবর্ণ পরিষ্কার, ফর্সা, মনের দিক থেকে খুব ভালো, সবাইকে নিয়ে চলতে পারে, ঠিক আছে? এবং সেই মেয়েটি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, মানে সে আধ্যাত্মিক পথে থাকে। ছেলেটি ধরুন এতদিন ধরে ঠাকুর দেবতায় খুব একটা বিশ্বাস করতো না, কিন্তু যে মেয়েটা তার লাইফে এলো সে প্রচণ্ড পরিমাণে ঠাকুর দেবতা পুজো আচ্ছা নিয়েই থাকে, এবং তাকেও ধীরে ধীরে সেই পথেই নিয়ে গেল। তখন গিয়ে কি হলো, এই যে কেতুর ম্যালেফিক ইফেক্টটা ধীরে ধীরে কমতে শুরু করলো সেই ছেলেটার জীবনে। ছেলেটি বিবাহিত হলো, বিবাহ করলো সেই মেয়েটিকেই। কেতু যখনই সেভেন্থ হাউসে থাকবে, আপনি তখন এমন একজন পার্টনারকে চুজ করবেন যে কিনা স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড। যে মেয়ে বা যে ছেলে এভরি টাইম ধরুন ঠাকুর দেবতা একদমই বিশ্বাস করে না, এবং এইসব আধ্যাত্মিক জীবনে একদমই মতাদর্শের সাথে একদমই তার মিল খায় না, সেই ছেলে বা মেয়ে কিন্তু আপনার জন্য একদম সঠিক না। এটা হচ্ছে কেতুকে ঠিক করার একটা মেন উপায়। সবাই এটা থেকে বাঁচার উপায় চাইছিলেন না যে কেতু থাকলে ডিভোর্স হবে। ম্যাম এটাকে কি করে বাঁচবো? এটা একটা শর্টকাট পদ্ধতি। সেটা কি? আপনি যখনই দেখবেন আপনার সেভেন্থ হাউসে কেতু রয়েছে এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি নেই বিশেষ করে, কারণ সেক্ষেত্রে সেরকম ছেলে বা মেয়েকে পাওয়া খুব মুশকিল। তখন আপনি কি করবেন? এমন একজনকে ওয়েট করুন না। ওয়েট করলে ভালো মানুষ পাবেন। কেন ভুলভাল মানুষের জীবনে গিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন? কারণ কেতু কি করবে? আপনার জীবনটাকে আপনাকে স্যাটিসফাই করে রাখবে না কখনো রিলেশনে। কারণ সেভেন্থ হাউস পার্টনারের হাউস। পার্টনারের দিক থেকে স্যাটিসফ্যাকশন নেই। কেতু এই কাজটাই করবে। তো এমন একজনকে সবসময় চুজ করবেন যে স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড পারসন। মানে যে ভগবানে বিশ্বাসী। সেরকম মানুষকে যদি আপনি জীবনসঙ্গী বানাতে পারেন কেতু সেভেন্থ হাউসে থাকাকালীন, তাহলে দেখা যাবে আপনার ম্যারেড লাইফটা ভালো হলো। মানে জীবনসঙ্গীর সাথে আপনি খুশাল একটা জীবন, মানে সবসময় খুশাল নয় কিন্তু। সে স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড বলে আপনি এভরি টাইম খুশ থাকবেন তা নয়। কেতুর নক্ষত্র কিন্তু সপ্তাহে একবার হলেও আসবে। তখন গিয়ে কিন্তু আপনার একবার হলেও সেই রিলেশনশিপে প্রবলেম আপনি ফেস করবেন। যখনই কেতুর নক্ষত্র আসবে কিছু না কিছু একটা ঝামেলা হবেই। কি ঝামেলা হবে? দেখা গেল মতের মিল হলো না সেদিনকে। কিছু একটা ধরুন খাবার দিয়েছেন, খাবার আপনি নিজের ইচ্ছা মতো রান্না করেছেন, সেই মানুষটা সেই খাবারটা সেদিনকে খেতে ইচ্ছা নেই, সেই নিয়ে একটা ছোটখাটো হলেও ঝামেলা লাগলো। প্রত্যেকটা ফ্যামিলিতে লাগে। তো কিছু না কিছু টাইমে মতের অমিল হবে, এবং এই প্রবলেমসগুলো লেগে থাকবে। অনেক সময় দেখা যায় কেতু সেভেন্থ হাউসে থাকলে আহ, মানে ইনলস এর তরফ থেকেও প্রচন্ড পরিমাণে প্রবলেমস আসে, ঠিক আছে? মানে ইনলস চাই না আপনার সম্পর্কটা টিকুক, এরকমও ঘটনা ছেলেদের ক্ষেত্রেও শুধু না, মেয়েদের ক্ষেত্রেও ইভেন দুজনের ক্ষেত্রেই আমি বলছি। ইনলসের তরফ থেকে কিন্তু দুজনের ক্ষেত্রেই দেখা গেল প্রবলেম এলো, নিজেদেরকে একা একা বিয়ে করতে হলো। এই ঘটনা কিন্তু খুব দেখা। আর একটা জিনিস আমি বলছি, কেতু আনকনভেনশনাল ম্যারেজ দেয়। মানে কেতু অকেশান পছন্দ করে না, কেতু শো অফ পছন্দ করে না, কেতু চায় না যে জিনিসটার ওপরও বসে আছে, মানে সেভেন্থ হাউস, অনেকেই চান নিজে ধুমধাম করে ম্যারেজ করতে, কেতু বসে আছে ওখানে। কেতু এইসব একদম পছন্দ করে না। কেতু সিম্পল, এভরি টাইম ডাউন টু আর্থ। জোর করে আপনি ধুমধাম করে বাবা মায়ের কথা মতো বিয়ে করে নিলেন, বাস নিজের চোখে নিজে ক্লায়েন্ট ডিল করেছি। ইচ্ছা ছিল না বিয়ে করার, বাবা মা প্রচণ্ড ধুমধাম করে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পর অশান্তিতে ভুগে যাচ্ছে।
ছেলেদের ক্ষেত্রেও দেখেছি, মেয়েদের ক্ষেত্রেও দেখেছি। আনকনভেনশনাল ম্যারেজ তো। আর এমনও দেখেছি কেতু 7th হাউসে আছে, আনকনভেনশনাল ম্যারেজ করেছে। মানে নিজেরা একা একা ম্যারেজ করেছে, শুধু রেজিস্ট্রি ম্যারেজ করেছে, ডান। কাউকে খাওয়ায়নি, কাউকে বলে পর্যন্ত নি ম্যারেজে, কাউকে মানে ঘুণাক করে কেউ টের পায়নি, এমন ইভেন ইভেন নিজের মা বাবাও না। হ্যাঁ, পরবর্তীকালে সেটা নিয়ে অনেকের ঝামেলাও হয়েছে, তাদের আমি ঝামেলা নিজেও দেখেছি। কিন্তু এই যে বলেনি যে না, সেটাতে কেতু কি হলো, স্যাটিসফাই হয়ে গেল। আচ্ছা, নিজের ম্যারেজ নিয়ে মজা করলি না, আচ্ছা ঠিক আছে, এখানে গিয়ে আমি হ্যাপি হলাম। মানে ওকে এইগুলো স্যাটিসফাই করে, কেতুকে এইগুলো স্যাটিসফাই করে। সত্যি কথা বলতে কেতু আমাদের ত্যাগ করতে শেখায়, বলিদান পরম ধর্ম। হয়তো ধুরন্ধর সিনেমাটাতে আপনারা লাস্টে দেখেছেন, ওইটাই আর কি। কেতু ওইটাই শেখায় যে নিজের এই জিনিসগুলো যেগুলো প্রচণ্ড শখ, সেগুলোকে তোমাকে ত্যাগ করে দিতে হবে ভাই। ত্যাগ না করলেই ওখানে আমি ঝামেলা ঢোকাবো। এটা একটা মেন কথা। আর এই যে কুষ্ঠি বা কুণ্ডলি চেক করা খুব ইম্পর্টেন্ট বিয়ের আগে, যাদের বিশেষ করে 7th হাউসে কেতু রয়েছে। আর তাদের নিজেদের পার্টনারকে আর পার্টনারের ফ্যামিলিকে দেখা, শুধু মেয়েদের নয়, ছেলেদেরও বলছি আমি, খুব জরুরি। না হলে কিন্তু আমার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা আছে কেতু সেপারেট করিয়ে দিয়েছে। ডাইরেক্ট ডিভোর্সের কথাটা আমি বলব না, সবাই কিন্তু ডিভোর্স চায় না আজকালকার দিনে জোর করে। খুব প্রবলেম না হলে মানুষ কিন্তু ডিভোর্স চায় না। মানুষ চায় মানুষটার সাথে থাকতে। সেপারেশনে নিয়ে চলে যায়। মানে ধরুন আজকে ভালো লাগছে না, আজকে আমি বাড়ি চলে গেলাম, 7 দিন এলাম না বাড়িতে। এই ঘটনাগুলো কেতু মানে যতটা ডিটাচ নিজের পার্টনারের সাথে করিয়ে রাখা। যখনই দেখবেন, আপনারা যখন জেনে যাবেন এই ভিডিওটা দেখার পর যে এইগুলো করায়, তখন মাথার মধ্যে আনবেন যখন ঝগড়া হচ্ছে যে তার মানে কেতুই তো এটা করাচ্ছে যে আমি আমার পার্টনারের সাথে বিচ্ছেদ হয়ে যাই। আমি করব না এই জিনিসটা, আমি কেতুকে জিততে দেব না। কেতু চাইবে নিজের গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে গিয়ে আপনাকে সেই কাজটায় নত করা। ওকে কেন জিততে দেবেন? আপনি প্ল্যানেটকে কেন জিততে দেবেন? আপনি নিজের সম্পর্কটাকে তার আগে জেতাবেন। যে দেখি তুই কতটা পারিস আমার ভালোবাসা যেতে, নাকি তোর এই কেতুর এই জিনিসগুলো যেতে। নিজের একটা চ্যালেঞ্জ নিয়ে নেবেন যে আমাকে যে করেই হোক সবকিছু ঠিক করে থাকতে হবে। অনেক সময় দেখা যায় খুব খারাপ পরিস্থিতি থাকা যায় না, সেটা একটা আলাদা কথা। কিন্তু তার আগে নিজের পার্টনারকে যখন চুজ করবেন, খুব মাথা খাটিয়ে যদি জানতে পেরে যান নিজের 7th হাউসে কেতু আছে এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি নেই, তখন গিয়ে কিন্তু এই জিনিসটা একটু ভালোভাবে দেখে শুনে এগোতে হবে। কেতু সবসময় খারাপ নয়। কেতু আপনাকে বিপদটা থেকে বাঁচানোর জন্যই হয়তো দেখা যাবে সেই জায়গা থেকে ডিটাচ করবে। কিন্তু মানুষ তো খুব মন থেকে ভালোবাসে। যখন রিলেশনে যায়, যখন ম্যারেজ হয়, এগুলো তো কোনো ছেলে খেলা নয় না? আজকে ভালো লাগলো, কাল ভালো লাগলো না। এটা তো কোনো ছেলে খেলা নয়। কারণ এতে মানুষের মেন্টাল যে পিসটা, মানুষের মনটা কতটা যে ভেঙে চৌচির হয়ে যায়, সেটা একমাত্র সেই মানুষটাই যার মনটা ভেঙে যায়, সেই মানুষটাই কিন্তু একমাত্র বোঝে যে তার সাথে কি হলো। তাই জন্য আমি একটাই কথা বলব, যখন রিলেশনশিপে যাবেন আগে দুজনের কুষ্ঠিটা ১ম এ ভালোভাবে মেলাবেন যে মাঙ্গলিক দোষ আছে কিনা। দেখা যায় মাঙ্গলিক দোষ থাকলে কেতুর এই যে পাওয়ারটা আরো বেশি বেড়ে যায়। বা কেতু মঙ্গল যোগ আছে 7th হাউসে। সেক্ষেত্রে দেখা যাবে যে কি বলবো, আবার দেখা যায় মঙ্গলের দৃষ্টি রয়েছে কেতুর উপর। ধরুন 7th হাউসে বসে আছে, কেতুটা দুর্বল এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় স্ত্রী বিষ প্রয়োগ করে স্বামীকে মেরে দিল। এই ঘটনা হয়ে থাকে। কেতু কিন্তু মানে কি বলবো, বিষ খাইয়ে মারিয়ে দিতে পারে যদি মঙ্গলের সাথে যুক্ত থাকে বা মঙ্গলের দৃষ্টি থাকে। এই জিনিসগুলো খুব দেখে রাখতে হবে। কিন্তু বৃহস্পতির সাথে ধরুন কেতু বসে রয়েছে, সেক্ষেত্রে বৃহস্পতিকেই একমাত্র কেতু কিন্তু মেনে থাকে। হ্যাঁ, অনেকে বলবেন গুরুচণ্ডাল দোষ হয়ে থাকে, কিন্তু রাহুর সাথে এটা বিশেষ করে হয়। কেতু আবার একটু বৃহস্পতির কথা শোনেন। যারা পড়েছেন অ্যাস্ট্রোলজি খুব ভালো মতো জানেন, কেতু একটু হলেও বৃহস্পতিকে একটু সমঝে চলেন। বৃহস্পতি যখনই বলবে, "এই থাম, আমাকে এই জায়গাটা দেখতে দে", বৃহস্পতির ওই দৃষ্টি বা বৃহস্পতির সাথে কনজাংশনে কেতু তাও গিয়ে ওই যে খারাপ যে ইফেক্ট গুলো আছে ওগুলোকে কিন্তু অনেকটা মলিন করে দেয়। কিন্তু আবার ধরুন কেতু শনির সাথে রয়েছে, সেক্ষেত্রেও খুব খারাপ। আবার নক্ষত্র দেখতে হবে, নক্ষত্র চরণ দেখতে হবে, ডিগ্রি দেখতে হবে, নবাংশ দেখতে হবে সেক্ষেত্রে। যে নবাংশে কেতু কার ঘরে? ভাব চার্ট দেখতে হবে। যে কেতু কোন জায়গাটায় মেইনলি ওর নিজের মানে যে ভারীটা ব্যাপারটা, ওর কোন জায়গাটা, কোন ঘরটা। নবাংশ তো বিবাহের ক্ষেত্রে দেখা সবথেকে বেশি দরকার। নবাংশ থেকে আমরা বুঝতে পারবো যে ম্যারেজের ক্ষেত্রে পরবর্তীকালটা কি হবে।
তো নবাংশে কেতুর এই যে অবস্থান, লগ্ন চার্টে অবস্থান দেখতে হবে। আবার দেখতে হবে তার কেতুর দশা চলছে কিনা। কেতুর দশায় আবার দেখা যাবে সে আরো বেশি প্রবলেম ফেস করছে, কেতু 7th হাউসে। শত্রুতামির তো শেষ থাকবে না। যখন তখন লোক আসবে ভড়কে দিয়ে আপনার ওয়াইফকে আপনাকে ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে। এই জিনিসগুলো আমার নিজের চোখে দেখা। অনেকে ভাঙানোর চেষ্টা করবে। সবসময় একটা থার্ড পার্টি প্রবলেম লেগেই থাকবে কেতু। তবে কেতু কিন্তু 7th হাউসেও এই চিটিং বলুন, বিশ্বাসঘাতকতা এগুলো কিন্তু দিয়ে থাকে। দেখা যাবে রিলেশনশিপে আপনি আপনার 100% দিচ্ছেন, চিট হয়ে গেলেন। ম্যারেজে দিচ্ছেন 100% ভেবেছেন সেই আপনার সত্য, সে নয়। আপনি ভুল মানুষকে চুজ করেছেন, চিট করল। আপনি একটা পার্টনারশিপের বিজনেস খুললেন, এই আমার আসল বন্ধু, এর সাথে বিজনেস করলেই ঠিক হবে। চিট হলেন। কেতু কিন্তু চিটিং কেসে প্রচণ্ড ফাঁসিয়ে দেয়। তাই জন্য চুজ ইওর পার্টনার বলে না, প্রচণ্ড ভাবে মানে দেখে শুনে চুজ করতে হবে। শুধু দেখতে হবে বৃহস্পতির ওখানে কি অবস্থান, বৃহস্পতির দৃষ্টি কি কেতুর ওপর রয়েছে। কারণ এই ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু কেতুর একটু হলেও লাঘব হয়ে থাকে, কিন্তু একদম না। ওই যে বললাম, আপনি পার্টনার হয়তো দেখা যাবে সে প্রথম পার্টনার ভালো পেলেন না, সেকেন্ড পার্টনার ভালো পেয়ে গেলেন বৃহস্পতির দৃষ্টি আছে বলে। কিন্তু সেই সেকেন্ড পার্টনারের সাথেও মাঝে মধ্যেই কিন্তু ঝামেলা অশান্তি লাগবে, এবং সেই পার্টনারের সাথেও যে আপনার ফ্যামিলির সম্পর্ক ভালো হবে সেটাও কিন্তু গ্যারেন্টিড নয়। এখানে নবাংশ চেক করাও কিন্তু খুব দরকার, কারণ থার্ড পার্টি ইনভলভমেন্ট কিন্তু প্রচণ্ড দিয়ে থাকে। এবার ঘটনাটা হচ্ছে, যখন দেখবেন এই প্রবলেমগুলো হচ্ছে এবং আপনি জানেন আপনার 7th হাউসে কেতু, এবার আপনাকে তখন গিয়ে সিদ্ধান্তটা নিতে হবে আপনি কি করবেন। আপনি কি কেতুকে জিততে দেবেন, নাকি আপনি আপনার সম্পর্কটাকে জেতাবেন? এটা সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করছে। আর এই যে কেতুর এফেক্টগুলো ঠিক করার জন্য মেন জিনিসটাই হচ্ছে, প্রথমত কেতুর মন্ত্র যেটা, ঠিক আছে? কেতুর মন্ত্র পাঠ করা। কেতবে নমঃ ১০৮ বার করে প্রতিদিন কেতুর মন্ত্র পাঠ করতে হবে। তার সাথে, সাথে পিতৃপুরুষদের জল অর্পণ। যেহেতু কেতুর সাথে কার্মিক, কেতু তো কার্মিক, মানে 7th হাউসে বসার মানে আপনার সাথে যে আপনার পার্টনার থাকবে তার সাথে একটা কার্মিক রিলেশন থাকবে। মানে ধরুন কেউ আপনাকে চিট করে চলে গেল। কেতু কেন করালো আপনার সাথে? কারণ আপনি আগের জন্মে দেখা যাবে তাকে চিট করেছিলেন। কেতু সেই আগের জন্মের ফলটা এই জন্মে আপনাকে দিচ্ছে। কেতু মানে যে কেতু যেখানে বসবে সেখানে কার্মিক রিলেশন। আর পূর্বপুরুষও তার সাথে অ্যাটাচড আছে। তাই জন্য পূর্বপুরুষদের জল দান করার ফলে কেতু কিন্তু অনেকটা স্থির হয়। কেতুর সাথে মা কালীর প্রচণ্ড একটা গভীর আত্মিক সম্পর্ক বলা হয়। মা কালীর আরাধনা অবশ্যই করবেন। মহাদেবের আরাধনা, মহাদেবের সাথেও কিন্তু কেতুর প্রচণ্ড, মানে মহাদেবের পূজা করলে রাহু কেতু দুজনেই শান্ত হয়ে থাকে। মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ঠিক আছে? এগুলো করতে হবে। তার সাথে আমি বলব, আ কেতুর জন্য আপনারা কালো কুকুরকে বিশেষ করে শনিবার করে আপনারা রুটি, গুড় এগুলো, বা কালো চানা ডাল আছে যেগুলো, সেগুলো অর্পণ করতে পারেন। শনিদেবের মন্দিরে গিয়ে কেতুর জন্য আপনারা অর্পণ করে আসতে পারেন। কালো বস্ত্র অর্পণ করতে পারেন। এই কয়েকটা কাজ আছে করতে হবে। আর যেটা আমি বললাম কেতু 7th হাউসে থাকলে আপনি কি করে এই জিনিসগুলো থেকে বাঁচবেন, এগুলো একটা রেমেডি। আর তার সাথে, সাথে বলব কালো পোশাক জিনিসটাকে কিন্তু এভয়েড করে চলতে হবে। এভরি টাইম কোনো ধরুন আপনি কোনো ডেটে যাচ্ছেন, কালো পোশাকটাকে এভয়েড করবেন। কালো জিনিসটাকে এভয়েড করবেন। এভরি টাইম ওই জায়গাটায় নয়, বেশিরভাগ ক্ষেত্রে সাদা জিনিসটাকে বা হলুদ এই জিনিসটাকে প্রেফার দেবার চেষ্টা করবেন। সাদা শুক্র আর বৃহস্পতি এদিকে হলুদ। তো এই দুটো জিনিসকে রাখলে কি হবে? ঘর-দোর পরিষ্কার রাখা। ধরুন ম্যারিড হয়ে গেছেন আপনি, ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে গিয়ে কি হবে? কেতুর যেই খারাপ প্রভাবগুলো ধীরে, ধীরে কিন্তু বিনষ্ট হবে। কেতুকে বিনষ্ট করা অত সোজা না। কেতু কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল। তার হয়তো মানে মাথা না থাকতে পারে, কিন্তু সে যে কি পাওয়ারফুল সেটা যাদের সপ্তমে কেতু আছে সেই কিন্তু বুঝবে। আরেকটা জিনিস, পার্টনারকে সবসময় চুজ করবেন যে স্পিরিচুয়ালি প্রচণ্ড পরিমাণে ইনক্লাইন্ড পারসন। স্পিরিচুয়াল দিক থেকে প্রচণ্ড জ্ঞানী, আধ্যাত্মিকভাবে সবসময় মানে থাকে, নিজেকে মনোযোগ দিয়ে রাখেন। সেই রকম ধরনের পার্টনার চুজ করার চেষ্টা করবেন। কেতু কিন্তু এই ধরনের পার্টনারই একমাত্র কিন্তু মানে লাইফ লং করে দেয়। এটা একটা সবথেকে বড় জিনিস। এটা কিন্তু কেউ বলবে না আপনাদেরকে। কোনো অ্যাস্ট্রোলজার বলে দেবে না এরকম পার্টনার চুজ করো। সপ্তমে কেতু এরকম ধরনের পার্টনার চুজ করায়। আরেকটা জিনিস হচ্ছে, সবসময় কেতু সপ্তমে আনকনভেনশনাল ম্যারেজ দেয়। আপনি পার্টনার চুজ করলেন আধ্যাত্মিক, কিন্তু আপনি বিয়ে করলেন ধুমধাম, হবে না। আপনাকে কিন্তু সিম্পল ওয়েডিং করতে হবে। দেখা গেল আপনি এবং তার বাড়ির লোক শুধু রয়েছেন। কোনো রকম কাউকে বলার নয়।
খুব হালকার ওপর দিয়ে একটা ম্যারেজ করলেন, এরকম ম্যারেজ রাখবেন। খুব ধুমধাম করে দেখলের মতো, যেটা সবারই একটা স্বপ্ন থাকে। আমি এটা নিয়ে ফালতু কথা বলব না। প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে এরকমভাবে বিবাহ করার। কিন্তু এই যে কেতুর কারণে যদি সম্পর্কটাকে নিজেরা ঠিক করে, কেননা অনেকেরই মনের মধ্যে এটাই ভয়, সপ্তমে কেতু ম্যাডাম কি করব? এই কাজগুলো করুন। আশা করি যখন আজ থেকে ১০ বছর পর আপনারা পার্টনারের সাথে ভালো থাকবেন, এই ভিডিওটা এসে একবার হলেও কমেন্ট করবেন যে, "ম্যাডাম আমি ভালো আছি এবং আপনি যেগুলো বলেছিলেন সেগুলো আমি শুনেছি।" অবশ্যই ফল পাবেন। এবং আমার নিজের বাড়িতেও এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি তাকে এরকম গাইড করেছিলাম। সে এখন খুব ভালো আছে। সে শুনেছে আমার কথাটা এবং সে ভালো আছে। আমার নিজের চোখে দেখা প্রচুর বেশিরভাগ লোকেরই আজকালকার দিনে দেখি 7th হাউসে কেতু। যত ক্লায়েন্ট আমার কাছে আজ অব্দি হাত দেখিয়েছি বেশিরভাগ কেতু, মঙ্গল, কেতু, স্যাটার্ন, বৃহস্পতি, কেতু এগুলো খুব আমি হ্যান্ডেল করেছি। তাই জন্য আমি বলতে পারবো এই জিনিসটা যে আমার নিজের চোখে দেখা। অনেক অ্যাস্ট্রোলজার আপনাদেরকে এটা বলে দেবে না যে কেতু 7th এ থাকলে কি করবেন। তো এইভাবে পার্টনার চুজ করবেন। ঠিক আছে? আর আপনি ধরুন দেখা যাবে কোনো মেয়ের কথাই বলছি। আপনি ধরুন স্পিরিচুয়ালি খুব ইনক্লাইন্ড। আর যে ছেলেটাকে পছন্দ করলেন সে সারাদিন পার্টি করতে ভালোবাসে। এবার তাকে পছন্দ আপনার হয়ে যেতেই পারে। মনের কথা, মনের কোনো বিশ্বাস নেই। কি করবেন আপনি? পছন্দ তো হয়ে গেল। ১ম এ দেখে নেবেন তার কুণ্ডলিটা নিয়ে, অনেক রকম অ্যাপস আছে। কুণ্ডলি খোলার চেষ্টা করবেন সেখানে, ডেট অফ বার্থ নিয়ে। সেখানে আগে দেখবেন তার 7th হাউসে কি আছে এবং কেতুর অবস্থানটা কোথায়। এবং বৃহস্পতির দৃষ্টি যদি ভালো করে দেখতে পারেন তাহলে তো খুবই ভালো। আর নাহলে কোনো অ্যাস্ট্রোলজারের সাহায্যে সেটা দেখিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় পার্টি করা ছেলে, ঠিক আছে? এই আধ্যাত্মিক একজন মেয়ের সাথে এসে পুরোটাই আধ্যাত্মিক জীবনে চলে গেছে। কেতু এরকমও করে। কেতুর কোনো বিশ্বাস নেই। আর কেতুর মতো ত্যাগী এবং পাওয়ারফুল শিক্ষাদাতা আমি দেখিনি। প্রচণ্ড ভালো শিক্ষা দিতে পারেন উনি। তাই জন্য কেতুর ওপরেও একটু আস্থা রাখতে হবে। ঠিক আছে? আর যে রেমেডিস গুলো বললাম তারা এগুলো করতে পারেন। কিন্তু করতে হবে রেমেডিস ভাই। রেমেডিস করব না, আমি যেগুলো বললাম সেগুলো শুনবো না, এমনি যা ইচ্ছা তাই করব, তাহলে কিন্তু ম্যারেজ টেকা খুব মুশকিল। কারণ যেহেতু এভরি টাইম প্ল্যানিং, প্লটিং করতে থাকবে। 7th হাউসে বসে আছি, কাজটা আমার, আমাকে কাজ করে বেরিয়ে যেতে হবে। আপনি তো আপনার মতো থাকবেন। কিন্তু ও যে ঘরটায় বসে আছে পার্টিকুলার, ওকে তো একটা কর্ম করতে হবে এই ঘরটার জন্য। তো ওর কর্ম কি? বৈরাগ্য দেওয়া, ত্যাগ দেওয়া, ডিট্যাচমেন্ট দেওয়া। ও ওইগুলো করবে। কারণ ওকে ওর কাজটা করতে হবে। প্ল্যানেটসকে প্ল্যানেটসের কাজ করতে হবে। এবং তার সাথে এখানে নক্ষত্রও কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ক্রুশিয়াল ভূমিকা পালন করবে। কারণ প্রত্যেকটা ঘরে ৩ টে করে নক্ষত্র রয়েছে। এবার দেখা যাবে সেই ঘরে আপনার একটা বিপদ নক্ষত্র রয়েছে এবং বিপদ নক্ষত্রে গিয়ে কেতু বসে পড়েছে। তখন তখন আপনি কি করবেন? এবং নবাংশেও দেখা যাবে কেতু খুব ভালো একটা প্ল্যানেটের সাথে বসে জায়গাটা খারাপ করছে। তো এইগুলো খুব ম্যাটার করে। আমি যেগুলো বললাম, কোনো প্যানিক না করে সবসময় ডিভোর্স হয়ে যাবে কেতু থাকলে, সে ইয়ে হয়ে যাবে এইসব না ভেবে যেগুলো বললাম সেগুলো করুন। ভয় পাওয়ার কিচ্ছু নেই, অত ভয়ের কিছুই নেই। যে যদি নিজের থেকে না চান ডিভোর্স হবে না তাহলে কেউ করাতে পারবে না। শুধু নিজের মনটাকে রাখতে হবে যে আমি যার সাথে সম্পর্কে থাকবো আমি তার সাথেই থাকবো। ঠিক আছে? এই কয়েকটাই ছিল আজকের কথা। আশা করি এটাতে আপনাদের মনটা ভরবে এবং যাদের সপ্তমে কেতু নেই, তাদের সাথে এগুলো মিলবে না। ঠিক আছে? তারা এসে এখানে ফালতু প্রেডিকশন এসব না বলার আগে ভিডিওটা স্ক্রল করে যাবেন। কারণ অনেকেই আছেন এরকম, অনেক হেটার্স ফালতু কথা বলেন, যেগুলো আমার একদম পোষায় না। আপনাদের কমেন্ট সেকশনে গিয়েও আমি এরকমগুলো বলি না। আপনারাও প্লিজ এখানে এসে বলতে আসবেন না। আমার জ্ঞান দরকার নেই অযথা। আর তার সাথে, সাথে 8th হাউসে যাদের কেতু আছে এবং আদার্স প্ল্যানেট থাকলে কি হয় সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে বলব। তো আর কি ভিডিওর আপনাদের চাই আপনারা আমাকে বলতে পারেন কমেন্ট করে, আমি সেগুলো পরপর বানিয়ে দেব। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যাদের কেতু আছে সপ্তমে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভয় পাবেন না। সবাই একটুখানি এই রেমেডিসগুলো মেনে চলুন। আশা করি সবকিছু ঠিক থাকবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন আর সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন।